ভাইরা আমার বাবাজিরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখছেন, আল্লাহ স্বপ্ন দেখছেন দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদুন নববীতে ওয়াজ করছেন। এমন সময় বাবাজি এক মহিলা এসে বাবাজি মাথায় একটা বাবাজি একটা ঝুড়িতে কিছু খেজুর নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা গাছের খেজুর, গ্রহণ করলে আমি খুশি হব। রাসূল গ্রহণ করলেন, মহিলা চলে গেল। এইবার বাবাজি ওই খেজুর থেকে বাবাজি উপস্থিত সাহাবীদের মাঝে নবী বন্টন শুরু করলেন। কাউকে একটা, কাউকে দুটো, কাউকে তিনটা দিচ্ছেন। এমন সময় উসমান গনি স্বপ্ন দেখছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমাকে একটা দিলেন, যে একটা দিলেন আমি মনে মনে করছি ইয়া রাসূলুল্লাহর একটা দিন বেয়াদবি হবে, আদবের খেলাফ হয়ে যাবে, যার জন্য রাসূলুল্লাহ ইচ্ছায় যেটা দিয়েছেন আর চাইলাম না। ঘুম ভেঙে গেল। মসজিদুন নববীতে নামাজ পড়তে গিয়ে দেখলাম দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওয়াজ করছেন। ওমরের ওয়াজ হচ্ছে, আমি মজলিসে বসে পড়লাম, এটা বাস্তব। এমন সময় এক মহিলা মাথায় কিছু খেজুর নিয়ে হযরত আমিরুল মুমিনিনের কাছে হাজির হয়ে বললেন, এই আমিরুল মুমিনিন, এটা আমার গাছের খেজুর, এই খেজুর যদি গ্রহণ করতেন খুশি হতাম। হযরত উসমান গনি চিনতে পারলেন, আমি স্বপ্নে যোগে রাসূলুল্লাহর পাশে যে মহিলাটাকে আসতে দেখেছিলাম এটাই তো সেই মহিলা। আচ্ছা কি হয়, এসে খেজুর দিয়ে চলে গেলেন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলি বন্টন করছেন, কাউকে একটা, কাউকে দুটো, কাউকে তিনটা দিচ্ছেন। এমন সময় বাবাজি উসমান গনির যখন পালা এলো, বাড়ি এলো, তখন হযরত বাবাজি আমিরুল মুমিনিন একটা খেজুর দিয়েছেন। এমন সময় এমত অবস্থায় উসমান গনি বলছেন, এটা বাস্তব। উসমান গনি তখন আর থাকতে পারলেন না, বলে ফেললেন, এই আমিরুল মুমিনিন, ভাই আমিরুল মুমিনিন, আমাকে একটা কেন? ওখানে দুটো দিচ্ছেন, কাউকে তিনটা, আমাকে একটা কেন? আমাকে আরেকটা খেজুর দিন। যেই বলেছেন উসমান গনি, যেই বলেছেন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ইয়া রাসূল, তিনি বলেছিলেন, এই উসমান গনি, শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যদি দুইটি খেজুর দিতেন, আমিও উমর তোমাকে দুইটি খেজুর দিতাম। যেহেতু রাসূল একটা খেজুর দিয়েছেন, আমি উমর তোমাকে দুইটি খেজুর দিতে পারিনি। জোরে জোরে বলুন। বুঝতে পারেননি বোধহয় আমার ওয়াজ? হ্যাঁ, নবী একটা স্বপ্নে দিয়েছিলেন, হযরত উসমান গনি বলছেন, উমর যখন বাঁচছেন একটা দিয়েছেন, উসমান গনি বলছেন, ভাই উমর, উনি তো স্বপ্ন কাউকে বলেন, উমরকেও বলেন, যেই একটা দিয়েছেন তখন উসমান গনি বলছেন, ভাই উমর, আমাকে একটা কেন, আরেকটা দেন না। তখন উমর বলেছিলেন, উসমান, গত রাত্রিতে যদি নবীজি তোমাকে স্বপ্নে দুটো খেজুর দিতেন, আমিও তোমাকে দুটো দিতাম। রাসূল যেহেতু একটা দিয়েছেন, আমি যদি দুটো দিই, রাসূলুল্লাহর মুখালিফাত হবে, রাসূলের বিপরীত হবে। কোন কাজ রাসূলের বিপরীত করলে আল্লাহ গ্রহণ করবেন না। রাসূল ছেড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নেই, বিদআত। সারা শরীরটাই বিদআত, জন্মটাই বিদআত। নবী চিনল না এরা, এটা নবী না চেনার দ্বন্দ্ব। আমি যে কথা বলছিলাম, ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা শুনুন, আমি যে কথা বলছিলাম, এইবার রাসূল ওইখানে চলে গেলেন। আল্লাহ পরীক্ষা নিচ্ছিলেন, দেখি এরা আল্লাহর দিকে থাকে না, রাসূলের দিকে যায়। এটা পরীক্ষা নেওয়ার জন্য নামাজের মধ্যে নবীকে ঘুরিয়ে দিলেন, কিবলা পরিবর্তন করে দিলেন। বলছিলাম, আরে কথা বলেন না, বলছিলাম এমন সময় বাবাজি, ও সোনার যুবকেরা, বাবাজিরা, মা বোনেরা, এমন সময় বাবাজি সঙ্গে সঙ্গেই সাহাবীরা রাসূলুল্লাহর পেছনে ঘুরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বললেন, বেঁচে গেল ঈমান, আমার দিকে থাকলে শেষ।
নবীর দিকে ঘোরার কারণে ঈমান বেঁচে গেল। জোরে বলুন আসসালাম। পরীক্ষায় পাস, আল্লাহর কাছে পাস হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করে নবীজি বললেন, এই উমর, নবীজি বললেন, এই সাহাবীরা, কিবলা পরিবর্তনের কোন ঘোষণা দিয়েছি না ইয়া রাসূলুল্লাহ? দেননি। তাহলে কিবলা তো ওটাই, এদিকে ঘুরলে কেন? তখন সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা কিবলা বুঝি না, আপনি ওই দিকে মুখ করে নামাজ পড়তেন, আমরাও পড়ছিলাম, আপনি যখন ঘুরে গেছেন আমরা কাবা কিবলা কিছুই বুঝি না, আমরা কাবার কাবা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝি। কাবার কাবা যখন ঘুরে গেছে আমরাও ঘুরে গেছি, আমরা কিচ্ছু বুঝি না, হ্যাঁ আমরা কাবার কাবা বুঝি। তাহলে সেই কাবার কাবাকে হ্যাঁ কি মানে ভায়া করব? আমি এটা রাজি নই। এই জন্য আমি আগে মদিনায় যাই, আসার সময় মক্কাকে ভায়া করে উমরা করে বাড়ি ফিরি। এটা আমার সিস্টেম, আমার সিস্টেম। তো আমি এবারে মদিনায় গেলাম, মদিনা থেকে আমি এতে গেলাম কোথায় জানেন? বদর। এর আগেও গেছি, তবে একটা জিনিস আমার দেখা ছিল না, এবারে আমি নিয়ত করে গেছি যে এবার না দেখে ফিরবো না। আমি এবারে যেতে দুবার বদরে গেছি। প্রথমবার চলে এলো গাড়ি নিয়ে, সকলের সাথে গেছিলাম, দেখতে পেলাম না। আমি দ্বিতীয়বার গাড়ি ভাড়া করে, একটা কার ভাড়া করে আমরা 5 জন বদরে গেছিলাম, 4 জন গাড়ি ভাড়া করে মদিনা থেকে বাবাজি বদরে গেলাম। ইসলামের প্রথম যুদ্ধ বদর, ইসলামের প্রথম যুদ্ধ বদর। রাসূলের সাথে আছেন 313 আর কাফেররা আছেন 1000। কেমন করে নবী যুদ্ধ করবেন? আমার দিকে তাকান একটু মা বোনেরা। ওখানে একটি মসজিদ আছে, আল্লাহ গেলে কখনো যাবেন, হাজী সাহেব দেখেছেন মসজিদে নামাজ পড়ে দোয়া করলে 100% দোয়া মঞ্জুর হয়। নবীজি ওই মসজিদে বসে আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ 313 কে নিয়ে ওই 1000-এর সাথে কেমন করে যুদ্ধ করব? এটা ইসলামের প্রথম যুদ্ধ, এটা ইসলামের প্রথম যুদ্ধ, কেমন করে যুদ্ধ করব? নবী দোয়া করছেন। ভাইরা আমার, মা বোনেরা, ও বাবাজিরা, শুনুন শুনুন, নবীজি দোয়া করছেন, রব্বুল আলামিন আল্লাহ 313 কে নিয়ে আমি 1000-এর সাথে কেমন করে যুদ্ধ করব? ইসলামের প্রথম যুদ্ধ। আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহকে বলছেন, আমার আল্লাহ পাক বলেন, বন্ধু চিন্তা করবেন না, করবেন না, করবেন না, করবেন না, করবেন না, করবেন না। আমি আল্লাহ ওয়াদা করেছি, আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমি আল্লাহ আপনাকে রাজি করাবো, খুশি করাবো, আপনাকে জয়ী করাবো। আপনি চিন্তা করবেন না, করবেন না। ভাইরা আমার, বাবাজিরা, এবার আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, এই নূরে মুজাসসাম জিবরিল, আমার হাবিব দোয়া করছেন, 313 কে নিয়ে আমি 1000-এর সাথে কেমন করে যুদ্ধ করব? এটা ইসলামের প্রথম যুদ্ধ। আল্লাহ বললেন, জিবরিল যাও, চলে যাও। আমার হাবিব দোয়া করছেন, আমার হাবিবকে জয়ী করতে হবে রে জিবরিল। যাও, ফেরেশতাকে নিয়ে তুমি বদর প্রাঙ্গণে চলে যাও, বদরের যুদ্ধে চলে যাও, চলে যাও। আমার হাবিবের সাথে, তার সঙ্গী সাথীর সাথে একত্রিত হয়ে যুদ্ধ করে আমার হাবিবকে জয়ী করতে হবে। আল্লাহ ফেরেশতাকে হুকুম করলেন, নূরে মুজাসসাম জিবরিল আমিন সমস্ত ফেরেশতাকে নিয়ে, বাবা সমস্ত ফেরেশতাকে নিয়ে বদরের প্রাঙ্গণে এলেন। একটা পাহাড়ে নামলেন, ওই পাহাড়ের নাম হলো জাবালে মালাইক। কি নাম বললাম? হ্যাঁ, জাবালে মালাইক। কারা কারা দেখেছেন এই পাহাড়টি? হাত তোলেন। হাজী সাহেব দেখেছেন? যাও, হয় হজের সময় তো যেতে দেয়নি। ঠিক ঠিক, রাইট। ওটা উমরায় গেলে বদরে যেতে পারবে। এটা কিসের পাহাড় জানেন? কিসের? পাথরের পাহাড় দেখেছি আমরা, বরফের পাহাড় দেখেছি। এটা কিসের পাহাড় জানেন? মাটিরও উঁচু ঢিপি দেখেছি, পাহাড়ের মতন দেখেছি। আর এটা হচ্ছে বালির পাহাড়।
পুরোটা বালি। আল্লাহ যদি কখনো নিয়ে যান, যাবেন। বদরে গেলে একটু বলবেন যে জাবালে মালাইক, পাহাড় যাব। জাবালে মালাইক, জাবাল মানে পাহাড়, মালাইক মানে ফারিস্তা ওই পাহাড়ে নাজিল হয়েছিলেন, যার জন্য ওই পাহাড়ের নাম হয়ে গেল জাবালে মালাইক। পুরো বালির পাহাড়। আমি পুরো কাছে গিয়ে একদম ওখানে গিয়ে বালিও নিয়ে এসেছি বাবাজি সাথে, দেখেছি পুরো বালি বালি, পুরো বালি। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।